আমার নাম রিয়া। এই তো সেদিন আমাদের বিয়ে হলো। অবিশ্বাস্য লাগছে এখনো। আমি আর আদিত্য, আমার স্বপ্নের রাজপুত্র। বিয়ের কোলাহল, লোকজন আর লাল বেনারসির ঝলমলে আলো, দিনটা কেটে গেল। সন্ধ্যায় যখন বাসর ঘরে ঢুকলাম, তখন সত্যিই নিজের মধ্যে একরকম শিহরণ অনুভব করলাম। ঘরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। গোলাপের পাপড়ি আর মোমবাতির আলোয় ঘরটা যেন এক রূপকথার রাজ্যের মতো লাগছিল। একটু লজ্জা লেগেছিল, কারণ জানতাম কিছুক্ষণ পর আদিত্য আসবে। আমি ঘুমটা টেনে বসে রইলাম। কিছুক্ষণ পর দরজার খোলার শব্দ শুনতে পেলাম। আদিত্য ঢুকলো, হাতে একগুচ্ছ লাল গোলাপ। তার চোখে একরকম নরম আলো, যার মাঝে ভালোবাসার আভা ঝিকিমিকি করছিল। সে ধীরে ধীরে আমার কাছে এসে বসল। আমরা দুজনেই চুপচাপ ছিলাম কিছুক্ষণ, মনে হয় যেন সময়টা থমকে গেছে। আদিত্য প্রথমে আমার হাতটা ধরে। রিয়া, সে বলল, তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক স্বপ্নের মতো। আমি তোমাকে আজীবন ভালোবাসবো। তার কথাগুলো শুনে আমার চোখে জল এসে গেল। এমনকি তার মুখের হাসিটাও যেন আমাকে সান্ত্বনা দিচ্ছিল। সে ধীরে ধীরে আমার ঘুমটা সরিয়ে দিল। তার চোখের গভীরে তাকিয়ে দেখলাম সেখানে কেবলই ভালোবাসা। সে আমার মুখের খুব কাছাকাছি এলো, আমার ঠোঁটে এক মৃদু চুমু দিল। আমি তার বাহু ডোরে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলাম। সেই মুহূর্তটা এতটাই মায়াবী ছিল যে মনে হয়েছিল পৃথিবীর সব সুন্দর অনুভূতি একসাথে এসে আমাকে ছুঁয়ে গেছে। তারপরে সে আমাকে আলিঙ্গনে আবদ্ধ করল। আদিত্যর উষ্ণ স্পর্শ, তার হৃদস্পন্দন আমার নিজের হৃদস্পন্দনের সাথে মিলে মিশে এক হয়ে গেল। সেই রাতটা যেন ছিল আমাদের দুজনের একান্ত মুহূর্ত। ভালোবাসা আর ঘনিষ্ঠতার সে রাত আমাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করল। রাত যতই গভীর হলো, আমরা একে অপরের মাঝে হারিয়ে গেলাম। আমাদের হৃদয়ের প্রতিটি স্পন্দনে ভালোবাসা নতুন করে বেঁচে উঠছিল। সেই বাসর রাত, সেই মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে থাকবে চিরকাল।